গাইস, তো দেখো ভিডিও করার জন্য কোন জায়গায় চলে গেছে। এদিকে কিন্তু সন্ধ্যা লেগে গেছে। যারা ভাবো যে ভিডিও করতে কোনো কষ্ট নেই, সামান্য 3 মিনিটের একটা ভিডিও কি এমন কষ্ট, অনেকে বলে একদম সরাসরি এই কথাটা বলে, সামান্য 3 মিনিটের একটা ভিডিও কি এমন কষ্ট করতে। তো তোমরাই দেখো, আমি সন্ধ্যা লেগে গেছে, তারপরে আমি কোথায় গেছি দেখো, জলের মধ্যে বসে আছি। এদিকে বসা যাচ্ছে না, ওইদিকে একদম মানে কি বলবো, নরম নরম মাটি ওইদিকে। দেখো কি অবস্থা, আর পা তো উঁচুই করতে পারছি না। তো আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করবো, মিনি না ভালোই বড় হবে আর কি। তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ। যারা পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও আর লাইক করে দিও, আর হচ্ছে যারা ইউটিউবে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটা ডান্স ভিডিও শ্যুটের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, যে কীভাবে ভিডিওটা শ্যুট করলাম। আর আসলে ভিডিও করতে একটা 3 মিনিটের ভিডিও করার পেছনে যে কতটা খাটনি সেটা তোমাদেরকে দেখাবো। তো আমি আজকে সকাল সকালে উঠে গেছিলাম, তো স্নান দান করে ফ্রেশ হয়ে নিয়েছি পুরোপুরি। আর বোন যাবে স্কুলে, তার আগে আমি বললাম আমার ক্লিম্পিংটা করে দিয়ে যেতে, কারণ নিজের চুলে নিজে কী করে আর ক্লিম্পিং করব। তো ও ও হচ্ছে স্কুলে যাওয়ার আগে আমার চুলটা ক্লিম্পিং করে দিচ্ছে। তারপরে আমি পুরোপুরি রেডি হয়ে নেব। আর আমি তো সকাল থেকে মানে ধরো রেডি রেডি হয়েই যাচ্ছি। তো পরে ক্যামেরাম্যানকে ফোন করলাম, সে বলছে দিদি একটু লেট করে আসবো, যাতে করে মানে আলোটা একটু কমে যায়, রোদ টোদ একটু কমে যায়। এবার আমি তো মোটামুটি রেডি হচ্ছি, এবার তখন এই কথা বললো। তো তখন থেকে আমি ধীরে 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 আস্তে আস্তে রেডি হচ্ছিলাম, সেই অনেক সময় নিয়ে। তারপরে মানে ধরো যে আমি সকাল থেকে রেডি হয়ে যাচ্ছি, কিন্তু সেই শ্যুট করতে করতে আমার সকাল থেকে সন্ধ্যা প্রায় 6টা, না 6টার একটু আগে, এই তো এতটা সময় লেগেছে আমার শ্যুট করতে। তাহলে ভাবো, একটা 3 মিনিটের ভিডিও শ্যুট করতে গেছি। হ্যাঁ, তার মধ্যে কিছু রিলস আছে, রিলস শ্যুট করেছি, ফটো শ্যুট করেছি, কিন্তু 3 মিনিটের ভিডিওর পেছনে যে কতটা খাটনি সেটা শুধুমাত্র আমরাই জানি যারা ভিডিও করে। আর অনেকে তো ওই 3 মিনিটের ভিডিও দেখে বলে কি এমন খাটনি আছে। আর কিছু কিছু মানুষ তো আবার, মানে কিছু কিছু মহিলা বলবো, বলে আমার মেয়ে যদি এটা করতো আমার মেয়েও পারতো। আরে বাবা, তোমরা করাও, না করেছি আমি কি কাউকে না করেছি? কিন্তু না, এরমভাবে বলতো, কিন্তু অথচ তারা কিছুই করতো না। কিন্তু ওরা এটা ভাবে যে এগুলো করতে কোনো খাটনি নেই, শুধু মানুষকে বলতে পারে, কিন্তু খাটনিটা কেউ করবে না। তো যাই হোক, বাদ দাও এসব কথা। তো আমি হচ্ছে একটু একটু করে তোমার সাথে ক্লিপ শেয়ার করছি, পুরোপুরি তো শেয়ার করতে পারছি না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেকআপ প্রায় কমপ্লিটের দিকে, মানে ফাউন্ডেশনটা সেট করা প্রায় কমপ্লিটের দিকে। আমি অত কিছু দেখাবো না যে কত কিছু ইউজ করছি, এতটা দেখাতে গেলে আমার ভিডিওটাই পুরো মানে অনেক বড় হয়ে যাবে, আর পুরো মেকআপ ভিডিওই হয়ে যাবে। এরকমভাবে পুরো মেকআপ স্টেপ বাই স্টেপ দেখাতে গেলে একটা ধরো মেকআপেরই ভিডিও দিতে হয়। তো অতটা আমি দেখাবো না, আমার কাছে অতটা সময় নেই এই মুহূর্তে। আমাকে ওই ছোটো ছোটো করেই একটু একটু করে ক্লিপগুলো দিতে হচ্ছে। তো আর তোমরা একটা কথা ধ্যান রাখবে, যখনই তোমরা মেকআপ করবে শুধু মুখে না, গলায় কানেও ফাউন্ডেশনটা ইউজ করবে, যতটা জায়গা আর কি দেখা যাবে। তাছাড়া না, মুখটা লাগবে ফর্সা আর গলা কান লাগবে কালো কালো, তখন কেমন দেখা যাবে। তাহলে আমি কথা বলতে বলতে গল্প করতে করতে রেডিও হয়ে গেছি। দেখো, তোমরা ঘরের ভেতরে অত একটা ভালো লাগছে না বুঝতে পারছি, কিন্তু বাইরে গেছি, সবাই দেখছিল, সবাই বলছিল না খুব ভালো লাগছে। বাইরে একটু আলো টালো ছিল তো খুব বেশি ভালো লাগছিল, আর ঘরের মধ্যে তো অত একটা আলো নেই, তো অত একটা ভালো লাগছিল না। আর আমি জানি আমাকে এইরকম সাজে খুব একটা মানায় না, বাট তাও যেহেতু আগমনী লুক, আগমনী পুরোপুরি আগমনীও না, ওই তো যাই হোক, আমার মনে হলো এরকমই সাজি। হ্যাঁ, আমি না, আমার মন মর্জি, ওই ভাবি না যে এরকম এরকম তো আমাকে এরকমই সাজতে হবে, এরকম আমি ভাবি না। আমার যেরকম ইচ্ছা হয় আমি সেরকম সেজে নিই, একটু একটু মিল টিল রেখে এরকম। তো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ক্যামেরাম্যান চলে এসছে। এই যে দুজন ছোট ছোট ভাই দেখতে পাচ্ছ, ক্যামেরাম্যান চলে এসছে। এদেরকে একটু ক্যামেরায় দেখাচ্ছি। তো এখন গিয়ে ভালো লাগছে যে এতক্ষণ সেজেগুজে থাকার পর এখন ধরো যে শ্যুটটা করতে পারবো। আর এই যে এই বোনকে দেখছো, এর জন্য আরও বেশিক্ষণ আমি দাঁড়িয়েছিলাম যে ও আসবে তারপর শ্যুট করতে যাবো, কারণ আমার দাদা বাড়িতে নেই। আর হচ্ছে গিয়ে কেউই ছিল না, সবাই স্কুলে ব্যস্ত। এমন সময় কালকের দিনটা ছিল, ওর একটা কি ফর্ম জমা করতে হতো স্কুলে, এই জন্য ওরও যেতে হয়েছে, তাছাড়াও যেত না। তো এরম করে 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 আমার অনেকটা দেরি হয়ে গেছে। আর ও না থাকলে আমার ভালো লাগে না, ও অনেক হেল্প করে আমাকে, অনেক। ধরো যে শ্যুট করতে যাবো, আমার যদি গরম লাগছে আমাকে হাওয়া পর্যন্ত দিয়ে দেবে এরকম। তো ওকে আমি স্কুল থেকে বাড়ি যেতে দিইনি, স্কুল থেকে এসছে বাড়িতে ঢুকতেই দিইনি, আমি ওখানেই আটকে রেখেছি যে তুই এখানেই থাক, একবারে আমার সাথে বাড়িতে যাবি। তো দেখতেই পাচ্ছ গরমে ঘেমে চুরে আমাদের তো 12টা বেজে গেছে।
আর এই যে দেখো বিকেল সন্ধ্যা প্রায় হয়ে এসছে, মানে বিকেল বিকেল, তখন সবাইকে একটু দেখাচ্ছি ক্যামেরায়, ওই শ্যুটের ফাঁকে ফাঁকে একটুখানি দেখাচ্ছি, বলছি হাই বলো সবাই। আর দেখো বিকেলবেলা এদিকে অনেক লোক এসছে আমার শ্যুট দেখতে। এখন তো তার এখানে একটু কম দেখা যাচ্ছে, আরও অনেক লোক ছিল ওইদিকে আছে। মানে এই জায়গাটা কী বলতো, কলকাতার কি একটা জায়গা আছে না, কি তালতলা নাকি একটা জায়গা, ওই রকম মানে প্রত্যেক দিন বিকেলবেলা এরকম অনেক লোক আসে এইখানে ভিডিও ভিডিও করতে, রিলস বানাতে। তো আজকে যেহেতু একটু অন্যরকম শ্যুট দেখছে, আরও একটু বেশি লোক আসছে। ক্যামেরাম্যানও বলছে এটা কি সেই তালতলার মতো জায়গা যেখানে সবাই ভিডিও করতে আসছে। তো দেখো আমি এখন আমার ফটোশ্যুট চলছে, আমার ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে গেছে, ভিডিও শ্যুটটা আমি দেখাইনি, দেখানো সম্ভবই হয়নি কখন কিভাবে নিয়েছে। আর এখন ফটোশ্যুটগুলো করছি। দেখো ফটোগুলো আমি দিয়ে দেবো, বাট এই ব্লগের লাস্টে দিতে পারবো না, পরে আমি পোস্ট করব, তোমরা দেখে নিও। ফটোগুলো যে এসেছিলো না, খুব ভালো এসেছিলো, আমার তো দারুণ লেগেছে। তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে, আর আমার এই যে লুকটা সেটাও তোমরা জানিও যে আমাকে কেমন লাগছে দেখতে। তো নতুন একটা ভালো ডান্স ভিডিও আসছে, তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে। আর আজকের মতো এখানেই টাটা, আবার ফিরবে একটা নতুন ভিডিও নিয়ে।